সংসারে মায়ে পড়ে গেলে সংসারের সমস্ত কাজ হাসি মুখে করা যায়। তবে বাড়ির মানুষগুলো, কাছের মানুষগুলো যদি একটু পাশে থাকে তাহলে সব কিছুই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু ছুটির দিন, মানে রবিবার। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। রবিবার হলো যেহেতু শাশুড়িমার কাছ থেকে, আর সবার তো খাওয়া রয়েছে, যতই রবিবার হোক পেটে তো খিদে পাবে। সকালে বানাচ্ছি একটা চচ্চড়ি। আমাদের ঘরের পেছনে না একটা গাছ রয়েছে, ধুন্দুল গাছ। ওই গাছের থেকেই আর কি এই ডাঁটাগুলো সকালবেলা শাশুড়িমা নিয়ে আসলো। আমিই বলেছিলাম যে একটা চচ্চড়ি বানাবো, ডাঁটাগুলো নিয়ে আসো। আসলে এমনি এমনি না চচ্চড়ি খেতে ভালো লাগে না, কোনো ডাঁটা, পুঁই শাক, মিষ্টি কুমড়া এসব দিলেই ঘন্ট বা চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে। আমি সিঁড়ির মধ্যে বসেছিলাম, যেহেতু এগুলো বাইরের জিনিস, যদি পোকামাকড় থাকে সেসব দেখার জন্য। এদিকে বাইরে কাজ করছি, তখনই দেখি আমাদের পাশের বাড়ির একটা পেয়ারা গাছে একটা তোতা পাখি এসেছে পেয়ারা খাওয়ার জন্য। এত মিষ্টি লাগছে দেখতে। তার উপর একটা জিনিস না আমার ভীষণ ভালো লাগে, গাছটা দেখতে যেমন একদম সবুজ, টিয়া পাখিটাও কিন্তু একদম সবুজ। ওখানে যে টিয়া পাখি বসে আছে সেটা দেখে বোঝাই মুশকিল। তা যাই হোক, পাখিটা বসে বসে খাক, ওকে বিরক্ত করে আমার লাভ নেই। আমি চলে এলাম আবার রান্নাঘরে। শাকগুলোকে কিন্তু আমি ভালো মতো করেই ধুয়ে নিয়েছি। চচ্চড়ি বানাতে গেলে কিন্তু একটু আলু না দিলে হবে না। আলুর সাথে দিয়েছিলাম কাঁঠালের দানা। কদিন আগেই তো আমাদের পাশের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল। তার সাথে আমার বাবা যেদিন এসেছিল আমাদের সবার জন্য কিন্তু কাঁঠাল নিয়ে আসছিল। সেখান থেকেই অনেকগুলো দানা রয়েছে, ভালো মতো ধুয়ে জল শুকিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সেগুলি চচ্চড়ির মধ্যে দুভাগ করে দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় যেন এই কাঁঠালের দানাগুলোই ভাজা করে কতই না খেতাম। রবিবারের দিন না আমি সকালবেলায় একটু দেরি করে উঠি, ঠিক যেমন আজকেও দেরি করে উঠেছি। ওই বলতে পারো প্রায় 6:50 বাজে তখন আমার ঘুম ভেঙেছিল। মাঝখানে একবার 5:30 ভেঙেছিল। যেহেতু প্রত্যেক দিন সকালে উঠি, সেই হিসাবে তো একটা আন্দাজ রয়েছে। 5:30 ঘুম ভাঙা সত্ত্বেও মনে হলো আজকে তো রবিবার, একটু দেরি করেই ঘুম থেকে ওঠা যাক। আসলে পুরো সপ্তাহ জুড়ে না চাইলেও কিন্তু সকালে উঠতে হয়। ওই একটা রবিবারই আছে যেদিন চাইলে একটু দেরি করে ওঠা যায়। আজকে সকালে কিন্তু আমার আগে শাশুড়িমা উঠেছিলেন, তো উনি সব কাজ করে নিয়েছেন। আমি ঘুম থেকে উঠে স্নান সেরে সোজা চলে এসেছি রান্না করতে। এদিকে কিন্তু চচ্চড়ির মধ্যে সর্ষে দিব। যে কোনো রান্নায় বা চচ্চড়িতে বলতে পারো সর্ষে দিলে কিন্তু বেশি টেস্টি হয়। এই যে সর্ষেগুলো দেখতে পারছো, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা ওনার বাবার বাড়ি থেকে এনেছেন। এখানে জানো যে সর্ষেগুলো পাওয়া যায় না, তার মধ্যে বেশি একটা ঝাঁজ নেই, শুধু বাটা করলে সাদা হয়, খেতেও তেমন একটা টেস্ট লাগে না। তবে এই সর্ষেগুলো ভীষণ ভালো, যেমন ঝাঁজ ঠিক তেমন কিন্তু টেস্টি। চচ্চড়িটা হয়ে গেছে, এরপরে চলে গেলাম জল আনতে। প্রত্যেক রবিবারে কিন্তু এই একটা কাজ আমাদের ঠিক করা থাকে, কোনো কিছু করি বা না করি জল আনতে যাবই। তো আজকে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্নাবাড়ি করতে করতে, প্রায় 9:30 বাজে। গিয়ে দেখি জলটা একদম আস্তে আস্তে পড়ছে। আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, যদি জল শেষ হয়ে যায় তাহলে আবার অনেক দূরে যেতে হবে জল আনতে। এমনিতেই এত দূরে যাই বাইক নিয়ে, তারপর আরও দূরে গেলে কতটা পেট্রোল নষ্ট হবে বলো তো। এখন তো পেট্রোলের অনেক দাম বেড়েছে। তা যাই হোক, বাড়িতে জল নিয়ে এসে আবার সংসারে কাজ শুরু করে দিলাম। সকালে যে রান্নাবাড়ি করেছিলাম, সবাই খাওয়া দাওয়া করেছে, চা খেয়েছে, অনেকগুলো বাসন না জমা হয়ে রয়েছে। চলো যতক্ষণে বাসনগুলো মাজবো তার আগে তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো একবার পড়ে নিই। রিয়াজ সোনা দিদিভাই বলেছ সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো। অবশ্যই গো দিদিভাই, তুমিও না খুব ভালো থেকো। সানা দোলাই বলেছ ভালো থেকো বন্ধু, অবশ্যই তুমিও ভালো থেকো। আর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য তোমাকে ধন্যবাদ। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিওগুলো, খুব ভালো লাগলো।
রুটি আমার খুব পছন্দের খাবার, ঠিকই বলেছ। একবার চা খেলে চা যদি না খাই তাহলে কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। পরে ধীরে ধীরে আমার যেন তো মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তো অনেক রাত পর্যন্ত জেগে থাকি, তাও ভয়েস দিই। তখন মনে হয় কোনো আওয়াজ আসে, তখন আমি আর ভয়েস দিই না। হ্যাঁ গো, এই সমস্যাগুলো আমাদের হয়েই থাকে। সে দিনের বেলা ভয়েস দিই বা রাত্রেবেলা। সবসময় চেষ্টা করি সবাই যখন ঘুমিয়ে থাকবে বা একদম ভোরবেলা সেই সময় ভয়েস দেওয়ার। তবে কোনো না কোনো রকমভাবে সমস্যার সৃষ্টি হবেই। তা যাই হোক, নাফিসা বলেছ কথাগুলো অনেক মিষ্টি, আর তুমি তো অনেক ভালো মনের একজন মানুষ। ধন্যবাদ নাফিসা, তুমিও তো ভীষণ ভালো। রিফা বলেছ অনেক বড় ভিডিও গো, খুব সুন্দর, কষ্ট করে চালিয়ে যাও। হ্যাঁ গো বোন, অনেক কষ্ট করছি ভিডিওর জন্য। জানি না কতটা আগাতে পারবো জীবনে, তবে চেষ্টা তো সবসময় করতে হবে বলো। সোমা বর্মন দিদিভাই বলেছ জিরে গুঁড়ো দিও, ডালে ভালো লাগবে। হ্যাঁ গো দিদিভাই, তোমার এই কথার জন্য আমি একটা জিরের প্যাকেটও নিয়ে আসছি। দেখো, তোমাদের এতগুলো কমেন্ট পড়লাম, ততক্ষণে কিন্তু বিকেলের দিকে গিয়েছিলাম একটু বাজারে। আমাদের বাড়ির পাশেই বাজার রয়েছে। আজকে আমরা বাজারে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখি তেমন কোনো দোকান খুলেনি। ওই একটা দোকানই খুলেছিল, সেখান থেকে না রূপচাঁদা মাছ নিয়ে এলো। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আগেও একদিন এনেছিল গো, তো আমি বললাম এই মাছটাও নাও। তো এইদিকে কিন্তু এই মাছটা ভাজার সময় না বেশ ছিটে ছিটে আসে। এই জন্য কী করেছি, আজকে যখন মাছটা ভাজা করেছিলাম উপরে একটা থালা দিয়ে দিয়েছি। নে এবার কত ছিটার ছেট, থালার মধ্যে তো লাগবে, মুখে এসে আর লাগবে না। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিয়ে হাতটা ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য একটা খুন্তির সাহায্যেই মাছগুলো দিলাম। আর সবসময় চেষ্টা করা উচিত খুন্তির সাহায্যে মাছ দেওয়ার, তাহলে কড়াইয়ের তেলগুলো কিন্তু হাতে লাগবেও না, আর ছিটে আসার কোনো ভয়ও থাকবে না। আজকে যখন মাছ নিয়ে এসেছিলাম, সাথে যেন একটা না রুই মাছের মুড়াও দিয়েছিল। আর ভাবলাম একটা মুড়া দিয়ে কী করব, সেটা দিয়ে একটু ঘন্ট বানিয়ে নিই, বা বলতে পারো ভাজা। ঘন্ট বলতে গেলে কিন্তু অনেক রকম সবজি দিয়ে বানানো হয়, আমি তো তেমন কোনো সবজি দিব না। ঘরে এসে দেখি শ্বশুরমশাই একটা বাঁধাকপি এনেছিল, সেই বাঁধাকপিটাকেই আমি ছোট ছোট করে কেটে নিব। আর আজকের বাঁধাকপিটা আমি একদম ছোট কেটেছিলাম, যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। ওই কি বলো তো, আসলে মাছ দেখলেই না একটু খিদেটা বেশি পেয়ে যায়। আমারও ঠিক সেই অবস্থা। মাছ দেখার পর মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি যে রান্নাটা করতে পারবো আর খেতে পারবো, এই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করছিলাম। আমি কিন্তু গ্যাসের পাওয়ারটা দিয়ে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাগুলো খুলে আমি মাছটা এপিট ওপিট আবার ভেজে নিলাম। শুধু বাঁধাকপি দিলে তো হবে না, সবজিটা একদম কমে যাবে। আর আলু খেতে না ভীষণ ভালোবাসি, যে কোনো রান্নায় আলু দিতে ভালো লাগে। এই জন্য আমি কিন্তু দুটো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যে একদম লম্বা লম্বাভাবে কেটে দিব। আজকে যে বাঁধাকপিটা রান্না করব, আমার মা ঠিক যেমনভাবে রান্না করে ঠিক সেভাবেই করব। জানি না মায়ের হাতের মতন তো টেস্ট আসবে না, তবুও চেষ্টা করব রান্নাটা অনেকটা মায়ের মতন করার। আমরা যখন বিয়ের পর রান্না করতে যাই না, তখন মনে পড়ে যায় আমার মা কীভাবে রান্না করতো, ঠিক সেভাবেই রান্না করব। তবে জানি না কেন যে হয় না, কোনো না কোনো ভুল হয়েই যায়, বা ভালো হলেও ওরকম ভালো হয় না। তা যাই হোক, বাঁধাকপিটা রান্না করার আগেই ভালো মতো করে ধুয়ে নিব। চলো, তোমাদের আরও কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নিই। জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছ তোমার এত অল্প বয়স, তাও কত বুদ্ধি। এই কমেন্টটা দেখার পর আমার যে কী ভীষণ লজ্জা লেগেছিল, আমার নাকি বুদ্ধি। সানাদোলাই বলেছ তোমার ভিডিও দেখতেই খুব ভালো লাগে। ধন্যবাদ গো দিদি ভাই, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু সেগুলো দেখেই নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। আজকে জানো তো একটু ঝাল ঝাল করে খেতে মন চাইছিল, এই জন্য লঙ্কাগুলো একটু বেশি করে দিয়েছিলাম। আমি কিন্তু অন্য রান্নায় বা বলতে পারো যে কোনো তরকারিতে লঙ্কাগুলো না গোল গোল করে কেটে দিই, তবে ভাজা করার সময় বা যে কোনো ঘন্ট করার সময়
লঙ্কাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দিই। আমার মাকে দেখেছিলাম এভাবে রান্না করতে, তাই আমিও ওইভাবেই করি। এর মধ্যে কোনো লজিক আছে কি না সেটা আমার জানা নেই। আমি তো বাঁধাকপি ভাজায় কোনো পেঁয়াজ দিব না, তবে মাছের তরকারিতে পেঁয়াজ না দিলে আমার একদম ভালো লাগে না। প্রথমে ভেবেছিলাম রসুন দিব, তবে মাছের তরকারিতে না রসুনটা তেমন একটা যায় না, ওর মধ্যে পেঁয়াজটা অবধি ঠিক আছে। আর এদিকে কিন্তু আমি যেই মাছের মুড়াটা দিয়ে ঘন্ট করব সেটা কিন্তু ভাজা করে নিলাম। ওদিকে হচ্ছে মাছের তরকারি আর এদিকে বসে দিলাম ঘন্ট। বেশ কিছুটা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বারে দিয়েছি। যখন অনেকটা লাল লাল হয়ে এলো ফোড়নটা, তার মধ্যেই কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিব। এখন দেখবে এত ভালো একটা সেন্ট বেরিয়েছিল না কি বলবো। প্রথমেই কিন্তু আমি লবণ হলুদ দেব না, বাঁধাকপিটাকে একদম ফুল পাওয়ারে মশলার সাথে মানে যেগুলো সম্বার দিলাম তার সাথে মিশিয়ে নিয়ে তারপরেই আমি লবণ হলুদটা দিব। আর লবণটা অনেকটাই কম দিয়েছিলাম, যেহেতু বাঁধাকপি কমে যায়, আর বেশি লবণ দিয়ে দিলে পরে কিন্তু সেটা খাওয়া যাবে না। আর দেখো লবণ হলুদ দিয়ে সাথে সাথেই আমি মাছের মুড়াটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। যতক্ষণে রান্না হচ্ছে আমি ভাবলাম যে মাছগুলো বেশি রয়েছে সেগুলো টিফিনের মধ্যে ভরে উঁচু জায়গায় রেখে দিই। যেহেতু বাড়িতে মাঝে মাঝে বিড়াল আসে, এভাবে রাখলে কিন্তু আমরা আর পরের দিন খেতে পারবো না। তা যাই হোক, শুধু যে আমরাই খাবো এমন নয়, যদি কোনো বিড়াল আসে আমরা কিন্তু তাদেরও দিই। আমরা নিজেরা বাড়িতে পালি না ঠিকই, তবে কেউ আসলে বা কোনো বিড়াল আসলে বা কোনো কুকুর আসলে যে তাকে খেতে দিব না সেটা কখনোই না। আমার যেন পশু পাখি ভীষণ ভালো লাগে। তা যাই হোক, এদিকে কিন্তু আমি মাছের মুড়াটাকে একদম ছোটো ছোটোভাবে খুন্তির সাহায্যে কেটে দিলাম। এখন বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে গেল আজকের তরকারি। চলো খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানে শেষ করি।